নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খাসির মাংস। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি 500 গ্রাম মাংস এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলা বেটে নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, 8-10টার মতো শুকনো মরিচ ও কাঁচামরিচ বেটে নিয়েছি। চুলে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দুটো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার আর একটু নাড়াচাড়া করে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব।
এরপর পরিমাণ মতো জল দিয়ে দিব মাংস সেদ্ধ হওয়ার জন্য। ঝোল ফুটে উঠলে চুলার জাল অল্প আঁচে রেখে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 30 মিনিট পর ঢাকনা খুলে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। তৈরি হয়ে গেল সুস্বাদু খাসির মাংস। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে খাসির মাংস রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।